দেখুন, এই রাজ্য জঙ্গিদের একটা সেকেন্ড হোমল্যান্ড। এই রাজ্যে জঙ্গিরা সবচেয়ে বেশি নিরাপদ, কারণ এই রাজ্যে জঙ্গিদের বিরুদ্ধে কোনো অপারেশন, কোনো অভিযান হয় না। তার কারণ তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি যে সাম্প্রদায়িক রাজনীতি চালাচ্ছে, তাতে মুসলিম হলে পরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এটাই স্ট্যান্ডিং অর্ডার প্রশাসন এবং পুলিশের কাছে আছে। যে কারণে ওই তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িকতার ছাতার তলায় এখানে সমস্ত উগ্রপন্থীরা বহাল তবিয়তে আছে, সারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে হামলা করছে, আর এখানে এসে তারা আশ্রয় নিচ্ছে। হয় আধার কার্ড করছে, নইলে ভোটার কার্ড করছে, নইলে তারা এখান থেকে রসদ নিচ্ছে, অস্ত্র কেনাবেচার কাজ সব এখানে করছে। অর্থাৎ আমরা মনে করি এই পশ্চিম বাংলা উগ্রপন্থীদের একটা সেকেন্ড হেডকোয়ার্টার, আর সেই কারণের জন্য এখানে আধার জালিয়াতি থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা। আজকে তো প্রমাণ হয়ে গেছে, কোর্টের সামনে যে রিপোর্ট এসছে তাতে পরিষ্কার বলা হচ্ছে মেহবুব আলম, যিনি তৃণমূলের কাউন্সিলর, যাকে ওই সময় দাঙ্গায় সরাসরি দেখা গেছে, তিনি এবং সেখানকার এমএলএ তারা সমস্ত এই দাঙ্গার পিছনে জড়িত। এবং পরিষ্কার হয়ে আসছে এই দাঙ্গা করানো হয়েছে, এই দাঙ্গা শতপ্রণোদিত দাঙ্গা নয়, এটা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের মানুষের ওপর, হিন্দু জনবসতির ওপর যে হামলা চালিয়েছে, এটা পরিকল্পনা মাফিক। অতএব এটা আদালতে বিচার্য আছে। আপনি দেখবেন কয়েকদিন বাদে আরও যারা এর সাথে যুক্ত তারা তাদের নাম সামনে চলে আসবে, এবং পুলিশকে এবং প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে যে তৃণমূলী গুন্ডাদের দিয়ে, তৃণমূলী সন্ত্রাসবাদীদের দিয়ে যে রায়েট করানো হয়েছে, সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে, সেটা একদম জলের মতো পরিষ্কার। রাজ্যে যেন বাইরে থেকে আসা কোনো জঙ্গি যেন আশ্রয় না পায়, পুলিশকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে ঝাড়গ্রাম, কোচবিহার, মালদা, কলকাতা, ডায়মন্ড হারবারের মতো বেশ কয়েকটি জায়গার নামও তিনি বলেছেন। তাহলে কি মুখ্যমন্ত্রী বিরোধীদের অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন? না না না, অভিযোগ তো স্বীকার করতে এখন বাধ্য। তার কারণ কদিন বাদেই দেখবেন উগ্রপন্থী ধরা পড়তে শুরু করবে। কারণ কেন্দ্রীয় সরকার বলেছিল পাকিস্তানিদের চিহ্নিত করে তাদেরকে বিতরণের ব্যবস্থা করতে, তাদের নামের তালিকা করতে। সারা দেশের বিভিন্ন রাজ্য সরকারি কাজ করলেও পশ্চিমবঙ্গ সরকার আজকেও এখনো পর্যন্ত পাকিস্তানি চিহ্নিত করার ব্যাপারে কোনো কাজ করেনি। অর্থাৎ এরা যে পুরোপুরি উগ্রপন্থীদের সাথে মিলে আছে সেটা সবাই জানে, এবং আগামী দিন যখন এখানে ধরা পড়তে শুরু করবে তখন যাবে কোথায়? সেই কারণে এখন থেকে ফেস সেভ করবার জন্য শুধু এটা একটা বিবৃতি দিয়ে রেখেছে, কিন্তু উগ্রপন্থী ধরার ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ এই সরকারের আপনি দেখবেন না। যেমন বোমা উদ্ধারে আপনি দেখেছেন, 3 দিনের বোমা উদ্ধার ছিল, 3 দিন পরেই বোমা উদ্ধার বন্ধ হয়ে গেছে। কেন? যত বোমা উদ্ধার হচ্ছে দেখছে তার মালিক হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। আর এখানেও দেখবেন যত উগ্রপন্থী ধরা পড়ছে সব উগ্রপন্থী তৃণমূল কংগ্রেসের, আর নইলে তৃণমূল কংগ্রেসের সাথে সম্পৃক্ত সেই সমস্ত উগ্রপন্থীরা। অতএব সেই কারণে এখানে অভিযান হতে পারে না। শুধুমাত্র মুখ্যমন্ত্রী এগুলো ইস্যুকে অন্যদিকে ঘোরাবার জন্য এগুলো করে যাচ্ছে। বিকাশ ভবনের সামনে আন্দোলনরত জাতিগারারা তারা বিজেপির দ্বারস্থ হয়েছে, তারা সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে চেয়েছে। দেখুন, বিষয় হচ্ছে এই মাস্টারদের পথে বসিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যদি এই আজকে শিক্ষকদের পথে বসতে হতো না। তারপরেও তৃণমূল কংগ্রেস যে আরেক জালিয়াতি করেছে সেটা হচ্ছে ওএমআর শিটকে গোপন করে সরিয়ে ফেলা। ওএমআর শিট যদি থাকতো তাহলে যোগ্য অযোগ্যের তালিকা করা যেত, তাহলে অযোগ্যরা ভাড়ে যাক, যোগ্যদের রাস্তায় বসতে হতো না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জন্য আজকে যোগ্যরাও রাস্তায় বসেছে, এবং তারপরে মমতা ব্যানার্জি ওদেরকে নানা রকমভাবে প্রলোভন এবং মিথ্যা প্রতিশ্রুতির জালে ওদের সময় নষ্ট করেছে, কাল হরণ করেছে।
আর সেটা এখন বুঝতে পেরেছেন শিক্ষকরা, আন্দোলনরত শিক্ষকরা বুঝে ফেলেছেন যে মমতা ব্যানার্জির চালাকি, কোনো রকম ভাবে সময় নষ্ট করে ইলেকশনটা পার করে নেওয়া 26-এর, যে কারণে এখন তারা আন্দোলনেও নেমেছে। আর সেই আন্দোলনে সহযোগিতা চাওয়ার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের দপ্তরে যাচ্ছে, আরো যেখানে যাওয়ার যাবে। তার কারণ এর মধ্যে আমি কোনো দোষের দেখি না, এটা একদম সত্য। কারণ চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সাধারণ সৎ মানুষের গোষ্ঠী দরকার। সেই কারণে সাধারণ সৎদের কাছে চোর ধরার জন্য যাচ্ছে শিক্ষকরা। এটা অত্যন্ত সঠিক কাজ বলে আমি মনে করি। হুমায়ুন কবিরের নিশানায় ফিরাদ এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাঙালি মুসলিমদের থেকে ফিরাদের গ্রহণযোগ্যতা প্রায় উঠে যাচ্ছে এবং মুসলিমদের মধ্যে প্রভাব কমছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। মত হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক। দেখুন, আমি একটা পরিষ্কার বলি, এই তৃণমূল কংগ্রেসকে ডোবানোর জন্য এই তিনটি নামই যথেষ্ট। এই ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর হুমায়ুন কবির, এদের মতো নেতারাই তৃণমূল কংগ্রেসকে ডোবাবে। এবং আমি মনে করি সাধারণ মুসলমান যারা, তাদের সাদা চোখে দেখা উচিত যে এরা কিভাবে ওয়াকফের সম্পত্তি লুট করে নিজেদের পকেটস্থ করেছে। এরা মুসলমান কল্যাণের নামে শুধু সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছে। অতএব মুসলমান সমাজ, সাধারণ মুসলমান এই বিষয়গুলি বোঝার চেষ্টা করুন, কারণ তারা ওদেরই লোক সেজে ওদেরই সবচেয়ে বড় সর্বনাশ করছে।